এটা কি রে? দাদা আসছে দেখ, তোর তো ছোটখাটো বিয়ে রে। আলু পটল চিংড়ি, পাবদা মাছ আর কাতলা মাছ, কি দারুণ দেখতে। পছন্দ বাবু? দেবো না দেবো না। আরে বাস, কে রে এটা? এটা কে রে? এটা কে রে? আরে দাদা, আরে দাদা দেখি দেখি, শ্যাম্পু করেছেন মনে হচ্ছে। কালকে আপনার দাদু ভাত বলে শ্যাম্পু করেছেন নাকি দাদা? ও দাদা, দাদা একটু এদিকে তাকান, একটু এদিকে তাকান দাদা। ও দাদা হাসিটা একটু এদিকে ঘুরে দিন না। ওইদিকে মুখ ঘুরে হাসলে তো দেখতে পাচ্ছি না তো দাদা, এইদিকে ঘুরে হাসি দিন, এদিকে একটু ঘুরে হাসুন না। ও দাদা, ও দাদা একটু ঘুরে হাসুন না, একটু ঘুরে হাসুন না এদিকে, একটু ঘুরে হাসুন না গো এদিকে। আপনি কোথায় চলে গেলেন হাসতে হাসতে? একটু ঘুরে হাসুন না, একটু ঘুরে হাসুন না। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এতক্ষণে আমি ভিডিও শুরু করলাম, কারণ সকাল থেকে ভিডিও করার মতো একদমই পরিস্থিতি ছিল না। বুঝতে পারছো কাকু বাড়িতে অত বড় একটা অনুষ্ঠান, আজকে বাড়িতে প্রচুর কাজ থাকে। তো এবার আমি তো কোনো কিছুতে হাত লাগাতে পারছি না, আমি বাবুকে নিয়ে বসে আছি সকাল থেকে, ওকে একা ছাড়া যায় না, তো ওর কাছেই বসে থাকছি। আর মা এদিকে প্রচুর খাটাখাটনি গেল, মায়ের এই এতক্ষণে স্নান করতে গেল, ধরো লাস্ট মিনিট কিছু কাছাকুচি ছিল সেগুলো করলো, রান্নাবান্না তো আছেই, টুকটাক ঘরেরও প্রচুর কাজ ছিল, সেসব করে এই সন্ধ্যাবেলাতে স্নান করতে গেল। তো আমি ধরো এদিকে বাবুকে দেখছি আর মা এদিকে ঘরের কাছে সামনে সামনে বেড়াচ্ছে, তো সেই জন্য আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। পুচকু যাতে পড়ে না যায় সেজন্য কত প্রিপারেশন দেখো এদিকে, মানে ওই দিকটা অনেকটা ফাঁকা আছে, যদি ফাঁক দিয়ে পড়ে যায় সেজন্য বাবা এদিকে সব বালিশ টালিশ সাজিয়ে রেখে তারপর দোকান গেল। আর এই যে এই ভদ্রলোক, ইনি পৃথিবীর সমস্ত কিছু খেতে পারেন শুধুমাত্র নিজের খাবার বাদ দিয়ে। ওকে জুতো দাও, বক্স দাও, গামছা দাও, নাইটি দাও, জামা কাপড় দাও, বড়দের খাবার দাও, সব খাবে, শুধুমাত্র নিজের খাবারটুকু খাবে না। কালকে তোমাদেরকে বলছিলাম না যে টুলি, পিঙ্কি দিদি, অঙ্কু, অর্ক সবারই আজকে আসার কথা আছে। তো টুলিকে একটু আগে ফোন করলাম, টুলি বললো আজকে আসতে পারবে না, ও কালকে আসবে পিসিদের সাথে। আর পিঙ্কি দিদি শরীর একটুখানি খারাপ বলে পিঙ্কি দিদি আসতেই পারবে না, শুনে খুব খারাপ লাগলো, বাট ও আসতে পারবে না, শরীরের উপর তো কারোর হাত নেই, তো ও আসতে পারবে না। অর্কটা এখনো নাহু নাহু হয়ে আছে, ও হয় আজকে রাতের মধ্যে ঢুকবে, নইলে কাল সকালে। আর অঙ্কু বেরিয়ে গেছে, অঙ্কু চলেও এসছে, আর হয়তো 15-20 মিনিটের মতো ঢুকেও যাবে। এই তোর বক্স খাওয়া হয়েছে? হ্যাঁ বক্স খাওয়া হয়েছে? কিভাবে খাচ্ছে বক্সটাকে? এই এই শুনতে পাচ্ছিস কি আমার কথা? হ্যাঁ, আমাদের ফ্রিজটা ছিল ঠিক এই জায়গাটাতে, আমি এসে দেখছি ফ্রিজটা ওখানটাতে, বলছে কেউ নেই, মানে মা সরিয়েছে। তোমার এত শক্তি মা গায়ে? আমার এত শক্তি গায়ে? তোর দিদু তো শক্তিমান রে। হ্যাঁ তুই তো শক্তিমান। কারা আসছে দেখ, তো পরের দিন দেখা নিতে ভুলে গেছি। এবার মনে হচ্ছে যে বাড়িতে অনুষ্ঠান আছে, হ্যাঁ না বলো? এবার মনে হচ্ছে যে বাড়িতে অনুষ্ঠান আছে। আরে বেচারার মনটা ভেঙে গেল গো, বেচারা কত আশা করে এলো, বেচারাকে চিনতেই পারলো না গো। এবার দেখেছি, এবার দেখেছি। বাহ 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 বাহ, একমাত্র অনির্বাণকে জন্মের পর জন্ম দেখবে না, তাও ভুলবে না। যাক আমার ছেলের কপালটা খুব ভালো, কালকে ছেলের মুখে ভাত, আর আজকে পাড়াতে এই যে এত বড় লাইটটা লাগলো, এটা আজকেই লাগলো, কালকে ছেলের মুখে ভাত। মা বলছে ছেলের আমাদের খুব কপাল ভালো, কালকে মুখে ভাত আর আজকে অত বড় লাইট লাগলো পাড়াতে। কত আদর বাবা। আরে বক্সটাকে নিয়ে পড়েছে, সে কতক্ষণ ধরে ওইটাকে নিয়ে খেলা করছে, সরিয়ে দিচ্ছি তা ওইদিকে চোখ। এরকম একটা বক্স ছিল না, ওইটা নিয়ে খেলা করছিল, ও পারলে গোটা বক্সটাকে মুখে ঢুকিয়ে দেবে। এবার মনে হচ্ছে যে বাড়িতে অনুষ্ঠান লেগেছে, সবজি কাটার লোক আসছে, তারপরে গ্যাসের ওভেন, কড়াই মড়াই সব দিয়ে গেল,
এবং হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান, নিচের ঘরে সবজি সব আজকে সবাই আমরা সব বাজার করে নিয়ে এসছে না। এই যা সকালবেলাতে গিয়ে দুই বাড়ির বাবা মিলে সব সবজি বাজার টাজার সব করে নিয়ে এসছে। সবজিটাকে দেখে যেন হচ্ছে কয়টুকুনি সবজি। আমি বাবাকে বলছি অতগুলো লোকের রান্না এই করে সবজিতে হয়ে যাবে? বাবা বলছে যেহেতু 2-3 রকমের মাছ আছে সেই জন্য আমাদের সবজির আইটেমটা কম আছে, তাই সবজিটা কম, এরপর মাছ টাছগুলো তো আলাদা করে হবে, ওদের তো আর সবজি লাগবে না, ওগুলো এমনি হবে, সেই জন্য সবজিটা কম নেওয়া হয়েছে। এটা হবে আলু পটল চিংড়ি, তাই তো? আমাদের তো 3টে মাছের আইটেম করার কথা ছিল, ওই আলু পটল চিংড়ি, পাবদা মাছ আর কাতলা মাছ। পাবদা মাছটা বাবা বলছে নাকি পাওয়া যাচ্ছে না, দিয়ে ওটা হ্যাঁ ওই জন্যই বলছে যে পাবদা মাছ যদি পাওয়া যায় তো ভালো কথা, যদি না পাওয়া যায় তাহলে তো কাতলা মাছেরই 2টো আইটেম হবে, আবার অন্য কিছু অল্টারনেটিভও কিছু দেখতে পারে। আর বাসন বললে দিয়ে যাচ্ছে একটু পরে। ওই দেখো ওই দেয়ালটাতে হবে, এই গোলাপি দেয়ালটাতে। তো ওই উঁচুটা আছে, উঁচুটার জন্য কি কোনো অসুবিধা হবে? ভালো হবে। আরে তোর তো ছোটখাটো বিয়ে রে, ওইদিকে ডেকোরেশন সাজাতে এসছে, পাঞ্জাবি, টোপর, ফুলের মালা, তোর তো ছোটখাটো বিয়ে রে। এই যে এটা হলো ঝুমের মাখানো মুড়ি, আর ইনি ওটাকে দেখে দৌড়ে দৌড়ে চলে আসছে এটা খাবে বলে। ওই যা দেবো না দেবো না দেবো না দেবো না, দেখছিস 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 ও হাঁটছে রীতিমতো মুড়িটার দিকে। চল চল পেঁয়াজ দিয়ে আছে, চল। কে রে তুই? সবাই মিলে একসঙ্গে যখনই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা কিছু হয় তখনই সবাই মিলে বল ঝুমের উপর অর্ডার করে যে মুড়ি মাখি নিয়ে আয়। কেমন হয়েছে? সত্যি দারুণ হয়েছে, সত্যি এত সুনাম আমি করি না, আজকে মন থেকে সুনাম করছি, খুব সুন্দর হয়েছে মুড়ি। কাজের এই যে সবাই কৃষ্ণ আগে কেউ নাম করতো না, সবাই কৃষ্ণনগর থেকে একবার করে ঘুরে আসে দিয়ে তারপর নাম করে, তাই না? হলো বলে সংসারী, আর এখানটা এলে ওরসের ধারি। কতটা হলো? আরে বাহ, এই এক তোর গিফট বলছি, দেখ। ও বাবা কি সুন্দর, কি দারুণ দেখতে। দেখি কি বলবো, খুবই ভালো হয়েছে, খুবই। তুমি দেখেছো মা? তোর পছন্দ হয়েছে? কি দারুণ দেখতে, পছন্দ না? পছন্দ বাবু, মামুনি দিল বলো পছন্দ বাবু, কি হাসি দেখ, খুব পছন্দ হয়েছে, কত পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে গো। বলি বাবা লে ছেলে সোনার গয়না পড়েছে গো, ছেলে আমার গয়না পড়েছে। এটা হাত ধরে থ্যাংক ইউ বললো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ মামনি, বলো মামনি থ্যাংক ইউ, দুটো হাতে দুটো, ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ মামনি। গিফটটা হয়ে গেছে এবার মায়ের যে মা আমার আদায় হয়ে গেছে, এবার তুমি রেখে দাও না গো, মা আমার গিফট আদায় হয়ে গেছে, তুমি রেখে দাও। এ তো সেই ঝিলি গ্রামে হীরা আম্মা নাকি? তুমি কি ঝিলি গ্রামে হীরা আম্মা? ও লজ্জা পেয়ে গেছে আসলে গিফটটা পেয়ে, বুঝলি তো, ও খুব লজ্জা পেয়ে গেছে। এ বাবু কার জন্য সাজাচ্ছে এগুলো? যে এত সুন্দর সাজানো কার জন্য সাজাচ্ছে? তোমার জন্য নাকি? রাত্রে ভালো লাগছে, দিনে তো লাগবে না। হ্যাঁ আমি যতবার এই জায়গাটা দেখছি ততবার আমার মনটা জড়িয়ে যাচ্ছে, বল অঙ্কু? সত্যি সত্যি হেভি লাগছে। নিচো ঘরে নিচো, চাটা নামি দাও তো। কখন এসছো? কাকু চা নিয়ে আসি, দাঁড়াও। বাসন
চা আছে, চা আছে। না খাই না চা, ও চা খাও না? একটু খাও আজকে কালকে খাও। কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ মা, এই দেখো লিস্ট, বললো 500 টাকা দিতে। ভালো দাদা, বসার জায়গায় সামনেখানে খাওয়াবে, দেখতে ভালো লাগছে। তো মেঝিতে আজকে অনেকদিন পরে আমরা এরকম করে মেঝিতে খেতে বসছি ডাইনিং এ। এটা অন্যরকম লাগছে না ঝুম? অনেকদিন পরে এরকম করে খেতে বসছি। সেই লাস্ট কবে বসছিলাম বলতো, সেই একবার পিঙ্কি দিদি বিরিয়ানি বানিয়েছিল তোর মনে হয় অষ্টমঙ্গলার সময়তে, ওই তখনই এখানটাতে এরকম করে মেঝেতে সবাই মিলে বসে খেয়েছিলাম। এখন বাজে রাত 2:45 আর এই এতক্ষণে আমার ভিডিও এডিটিং শেষ হলো। খাওয়া দাওয়ার পরে ব্রতকে কোনো রকম ভাবে ঘুম পাড়িয়েই আমি এডিট করতে বসে গেছিলাম, কারণ আমার ফোনে প্রচুর ভ্লগ রেডি হয়ে পড়ে আছে বাট এডিট করতে পারিনি। সেই জন্য আর কি ফোনের স্পেসেরও প্রবলেম হতো, কালকে অনেক ভিডিও করার ব্যাপার ছিল। তোকে কোনো রকম ভাবে ঘুম পাড়িয়ে আমি এডিট করতে বসে গেছিলাম। 2-3টে ভিডিও এডিট হলো, এতক্ষণে কমপ্লিট হলো। তো ওগুলোকে এবার এই ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করে দেন আমি ঘুমোতে যাবো। এই যে এখন 2:45 বাজছে, ঘুমোতে 3টে 3:30 বাজবে, আবার সকাল সকাল কালকে উঠতেও হবে। কি করে যে কি করবো ভগবান জানে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারি, কোন কোন টপিক উপর তোমরা ভিডিও দেখতে চাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুর সাথে শেয়ার করে দিও। আবার কিছু বলার নেই, দেখা হবে কালকের ভিডিওতে। ততক্ষণ জন্য চলো টাটা, গুড নাইট।